বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি এবং পররাষ্ট্রনীতির জন্য গুরুত্বপূর্ণ দুই দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে মালয়েশিয়া এবং তারপর 4 দিনের সফরে চীনে যাবেন তিনি। মালয়েশিয়া সফরের প্রধান গুরুত্ব পাবে বাংলাদেশের শ্রমবাজার। দেশটিতে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধতা দেয়া এবং নতুন করে শ্রমবাজার সম্প্রসারণের বিষয়টিও আলোচনায় থাকবে। পাশাপাশি দুদেশের মধ্যে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA এবং শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হবে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে প্রধানমন্ত্রীর চীন সফর। বেজিংয়ে অনুষ্ঠিত হবে উচ্চ পর্যায়ের বিনিয়োগ সম্মেলন ইনভেস্ট ইন বাংলাদেশ। এর লক্ষ্য চীনা বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা। সফরে চীনের সঙ্গে একাধিক সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রয়েছে। আলোচনার কেন্দ্রে থাকবে চীনা বিনিয়োগ, সফট লোন, নবায়নযোগ্য জ্বালানি, অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI সহযোগিতা। মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র 55,000 টাকায়, সাথে জার্সি ফ্রি। এছাড়া বাংলাদেশ চীন বাণিজ্য ঘাটতি কমানো, রপ্তানি বাড়ানো এবং LDC উত্তরণের পর চীনা বাজারে আরও সুবিধা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব পাবে। দীর্ঘদিনের আলোচিত তিস্তা নদী ব্যবস্থাপনা এবং তিস্তা ব্যারেজ প্রকল্পেও চীনের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ নিয়েও মতবিনিময় হবে। বিশ্লেষকদের মতে এই সফর বাংলাদেশের বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতির প্রতিফলন। একই সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতায় ঢাকা বেইজিং সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে। জেনিসিয়া বর্ণা, কালের কণ্ঠ।